আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দিআকুম লিন-নিসাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানায় দেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলি দাবি যারা আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আহলে বায়াতের কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? সূরা হাজাবে চলে যান 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে মাওমা আয়েশাতুল হুমায়রার ব্যাপারে যেটা আয়েশাতুল হুমায়রা সিদ্দিক আকবর থেকে এসেছে। আল্লাহ পাক বলে রাসূলের ঘরে আসার কারণে আহলে বায়াত সুবহানাল্লাহ বলে। কিন্তু আহলে বায়াতের মধ্যে পার্থক্য আছে না নেই? যারা নবীর সাহাবা তারা আহলে বায়াত, যারা মুমিনগণ তারাও নবীর আহলে বায়াত। কেন? আমার নবী বলেছে ওই আল্লাহর ওলি গুলো আমি নবীর নায়েবে নবী। আমরা তো সব পৃথিবীর আলেম নায়েবে নবী দাবি করি, ঠিক না? সুদখোর, ঘুষখোর, মিথ্যা কথা কয়, পরনিন্দা করে, এরা নায়েবে নবী হয়। এরা কি হয়? এরা যদি নায়েবে নবী হয় তাহলে কারবালার ময়দানে যে 22 ছিল এরাও তো ওইটা কথা বলে না কয়। এজিদও তো নায়েবে নবী হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যাদেরকে এরা রাহমাতুল্লাহি আলাইহি বলে এদের সাফাই যারা গায়, কোন দলিল লাগবে না, বুঝে নেবেন এরা ওই দলের। কোন দলের? এই বংশ পরম্পরা এরা ওই দলের আহলে বায়াত। সেই দলের প্রধান হলো মিস্টার ইবলিস। বলেন ঠিক না? সেই দিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলা হয়েছিল আজকে তুমি খেলাফতের দায়িত্বে বসেছো। ওদিকে এদিকের বাবা আবু সুফিয়ান কি করেছে? খেলাফতের মসনদে বসেছে। তাহলে তোমাদের দুইজনকে মাইনা খেলাফত ছেড়ে দাও। মাওলা আলী বললেন আমি খেলাফত নেওয়ার জন্য আসি নাই, চাইলে তো 30 বছর আগেই নিতে পারতাম, ছেড়ে দিলাম। ইয়াজিদের বাবা মুয়াবিয়া ডাক দেয় কেন? কি হবে না? ক্ষমতা ছাড়া হবে না। ক্ষমতা নবী তোমার 1450 বছর আগে ছিল। আল্লাহর ওলিরা ক্ষমতার অভিনয়, আল্লাহর ওলিরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আহলে বায়াতের প্রেম শিখাইতেছে। বলেন ঠিক না? প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে। প্রেম ছিল ডাক্তার আব্দুল মান্নান, যার প্রেমেতে আল্লাহর ওলি। এই সৈয়দপুরে প্রেমের মেলা মেলাইল তিনি। হায় হায় সৈয়দপুরে প্রেমের মেলা মেলাইল তিনি। বলেন নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে। প্রেমিক ছিল ওয়াসকুরনি, নবীর প্রেমে দন্তগুলি দিল কুরবানি। ঠিক না বলে? আজকে যারা বলছো আমরা নায়েবে নবী, একটিও তো আহলে বায়াতের প্রেম তোমাদের মধ্যে নাই। বলেন ঠিক না? তোমাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তোমাদের মুখে কোরআন আছে, কিন্তু অন্তর রাসূলের ঘৃণা রয়েছে। কিয়ামত পর্যন্ত এই রাসূলকে সামনে রেখে রাজনীতি করে কোরআনের মসনদে বসে ইসলামকে প্রতিষ্ঠা করবে। তোমাদের কোনো দলিল নাই? কি নাই? আমাদের দলিল আছে। কথা বলেন না কেন? আমাদের সেরজায় রোমা আছে, আমরা বংশ পরম্পরায় জমির মালিক। কথা বলে? আমরা বংশ পরম্পরায় নবী বংশের মানুষ আমরা। কেননা আমরা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আল্লাহর ওলিরা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আল্লাহর ওলিরা বলে নাকি রাসূল আমার মতো? বলে নাকি রাসূল আমার ভাইয়ের মতো? যারা এখানে এসেছেন আমি দৃষ্টি আকর্ষণ করব, মসজিদে কথা হচ্ছে, কেউ কথা বলবেন না। প্রয়োজনে বাইরে আসেন, আর ভিতরে বসে থাকেন, কেউ কথা বলবেন না। সকল আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময় চলে যাচ্ছে, অল্প কথা বলবো, জায়গায় জায়গা থেকে কথা বলবো, শুধু দলিল আর কিছু কথা বলে চলে যাব।
ইতিহাস জানতে গেলে কয়েকটি দিন চলে যাবে, পড়াবে না। কারবালার করুণ কাহিনী বলতে গেলেও জীবন শেষ হয়ে যাবে, কণ্ঠ দিয়ে বের হবে না, কারণ ওই সময় আমরা ছিলাম না। ওনার বর্ণনা প্রশংসা করতে হলে সমানে সমানে হওয়া লাগে। আল্লাহর ওলিদের প্রশংসা করার যোগ্যতা আমাদের জবানে নেই। ওনাদের আর কি জবান করব, তবে চেষ্টা করবো আহলে বায়াত সম্পর্কে আল্লাহর ওলিদেরকে সামনে রেখে বলে যাওয়ার জন্য। মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু কে ছিলেন? হাসান কে, হুসাইন কে? গত জুমাতে ধারামারা একটা মসজিদে, কি মসজিদে? ধারামারা এক মসজিদের একটা দলের আমির, কিসের আমির? বলছে উসমান গনি জিন নুরাইনের শাহাদাতে নাকি মাওলানা আলীর হাত ছিল, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তিনি ক্ষমতার মসনদে বসার জন্য উসমান গনিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পরে এবার উনি ক্ষমতার মসনদে বসার পরে এবার ইয়াজিদের বাবা মুয়াবিয়া মেনে নিতে পারেনি, দুই পক্ষে যুদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাসটা বলে দিই, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু জিন নুরাইন, যিনি তো প্রথম খলিফা ছিল, সুবহানাল্লাহ বলেন। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জান না, আনা আইনি মাদিনাতু ওয়া আলী বাবুহা, আমি যার মাওলা আলী তার মাওলা, ঠিক কি বলেন? আমি যার মাওলা আলী তার মাওলা, রেখে গেলাম আহলে বায়াত। তো পরস্পর তো মাওলানা আলী হওয়া দরকার ছিল, কিন্তু মাওলানা আলী এর পক্ষপাতী না। মাওলানা আলী তাজিম জানে, মাওলানা আলী সম্মান করতে জানে, তাই সিদ্দিক আকবরকে মেনে নিলেন, বলেন সুবহানাল্লাহ। উসমান গনিকে মেনে নিলেন, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু খলিফাতুল মুসলিমিন ওমরকে মেনে নিলেন। তিনি খেলাফতের মসনদে বসতে চান নাই, মক্কাবাসী জোর করে বসিয়েছিলেন, মদিনাবাসী জোর করে বসিয়েছিলেন, বলেন ঠিক কি না? এখন বসার পরে যখন ক্ষমতা ছাড়তেছে না ইয়াজিদের বাবা, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, আগে ক্ষমতা ছাড়ো, একত্রিত হয়ে যাক। এখন কে উসমান গনি জিন নুরাইনকে হত্যা করে শাহাদাত বরণ করিয়েছে, আগে আমাদের তথ্যগুলি বের করতে হবে। অন্যায় করে অন্যজনকে বিচার করা যাবে না, যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিচার করতে হবে। এক শ্রেণী যারাই হত্যা করেছিল, যারা হত্যা করেছিল তারা কয় বুঝেছি, তুমিও বুঝি ওই হত্যাকারী দলে, এই জন্য তোমার পক্ষে আমরা নাই, তোমার পক্ষে আমরা। 40,000 দল বের হয়ে গিয়েছিল, তারাই হলো খারেজি। তারাই হলো কি? খারেজি। দুই পক্ষে থেকে তারা সমাধান করতে পারত, দুই পক্ষকে বসিয়ে ইসলামের সমাধান করতে পারত, তারা করে নাই। রাসূল পরিবার মাথা নিচু করতে পারে? কথা বলেন, পারে না। এই হলো খারেজি। এর একটা গোষ্ঠী বের হয়ে আজকে গোটা পৃথিবীর জমিনে একবার মালিক মাওলানা আলীর পরে চালায়, একবার মুয়াবিয়ার পরে চালায় দেয়। মুয়াবিয়াকে যতক্ষণ পর্যন্ত আমরা সাহাবা মানি, কোন পর্যন্ত? যে পর্যন্ত রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতে, সম্মান করছে, পরিবারকে সম্মান করছে। যেদিন ছেলের হাতে ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে, ওই দিন বুঝেছি সে ক্ষমতার লোভে পড়ে গেছে, তাকে আর আমরা মানতে পারিনি। কথা বলেন। তারপর থেকে আমরা তাকে আর মানবো না, তার আগ পর্যন্ত তাকে সাহাবী হিসেবে সম্মান করি, তাজিম করি, তারপরে আমরা মানতে রাজি। কারণ যিনি এখন আর মুসলমান নেই। রাসূল পরিবারের থেকে সন্দেহ শুরু হয়েছে, আহলে বায়াতের সন্দেহ হয়েছে। কারণ রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মূল থেকে মাথা পর্যন্ত, মস্তক পর্যন্ত ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি। আর রাসূলের কাছে সাল্লাল্লাহু নাভি মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত গোটা পা নিচের অংশটাই ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকৃতি মুবারক। আনা আইনি মাদিনাতু ওয়া আলী বাবুহা। এই কথা বলার পরে হুজুর বলেছিলেন, আমি হাসান থেকে, হাসান আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে যে কাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বাইহাকী শরীফের মধ্যে সে রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন সম্পর্কে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে গেলেন, যে দেখে আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা নবী আমার ঘোড়া সেজেছে। সুবহানাল্লাহ। কি সেজেছে? ঘোড়া সেজেছে, আর মুখের মধ্যে একটা সুতা লাগায় দিয়েছে। মাওলানা আলী পরিজাত ঘনিষ্ঠ পুত্র হুসাইন পিঠের উপরে বসে আছে, দুটা ঘোড়ার ওই যে লাগামের মতো করে সুতা ধরে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব
ডাক দিয়ে বলে হুসাইন ঘোড়াটা বড় দামি রে। হুসাইন আমার নবী এখনো হুসাইন বুঝতে পারে না, কথাও ঠিক মতো এরকম বলে না। হুসাইনের দিকে লক্ষ্য করে আমার নবী ডাকতে বলে ঘোড়ার সওয়ারি কি কম দামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ যেমন তার দামি ঘোড়া তেমন তার দামি সওয়ারি, এই ঘোড়ার উপরে পৃথিবীর কোন সওয়ারি উঠতে পারবে না। হুসাইন কে আমার নবী রাহমাতুল আলামিন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। হুসাইন চলে গেছে, যাওয়ার পরে নানার সঙ্গে যাবে, দুষ্টামি করবে, সাহাবারা যেতে দিচ্ছে না কেন? তাই নবীজি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, সাহাবারা পিঠের সঙ্গে পিঠ লাগায়া নবীকে দেখতে দেয় না, নবী আছে কিনা এটা বুঝতেও পারে না। কিন্তু হুসাইন পায় যে ফাঁকা জায়গা রয়েছে, ওদিকে বলেছে নবী বসে আছেন না যান, এমন তো অবস্থায় চতুর্দিকে চেষ্টা করছে ঢোকার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর সুবহানাল্লাহ নবী মনে করেছে ওমর তো আমাকে বড় ভালোবাসে, আমার সম্পর্কে জানে। ওমরের কাছে যায় কয় আরে ওমর একটু নবীজির কাছে যাইতে দাও। ওমর আরো কঠিন করে ধরে ফেললেন, যেতে দিলেন না। ডাকে দিয়ে বলে ওমর যার কাছে তুমি আমারে যাইতে দাও না, ওই নানার চাইতে আমি হুসাইন কোন অংশে কম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু কেমন করে ভালোবাসতেন, দূর থেকে চলে আসলেন। এমন লাগান্বিত নবীর সমপরিমাণ কথা বলার কারণে আলী আর সহ্য করতে পারে নাই, নিজের ছেলেকেও ভুলে গেছে। গায়ের যত শক্তি ছিল শক্তি দিয়ে বাচ্চার গালের মধ্যে আঘাত করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঘাত খেয়ে দাঁত কেটে গাল কেটে দাঁত পুলি বের হয়ে গেছে, ফিটকি বের বের রক্ত বের হয়। দেখতেই না আমার নানা রাহমাতুল আলামিনের কানের মধ্যে আওয়াজ পৌঁছাইল। নবী আমার জোর দিয়ে উঠে আসলেন, এসে দেখে গাল কেটে কেটে রক্ত বের হয়। আমার নবী রাহমাতুল আলামিন মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে হুসাইনের গালের মধ্যে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আর যারা 122 বছর পরে বলতেছ তোমরাই নাকি ঠিক, তোমরাই নাকি সত্য ইসলাম আনছ, তোমাদের ইমাম সাহেব সেই নবী 6 জায়গায় ভুল ধরেছে। নবীর ভুল ধরনেওয়ালা কেউ আসেনি, কথা কয় না। তাহলে বোঝা গেল তার কোনো ভুল নাই, কথা কয় না। সোরে তো বুঝে সোরের মর্ম, সোর রাত্রিবেলা চুরি করতে যায়, গায়ে কাদা লেগেছে, পুকুরে গোসল করতে যায়। ওপারে আল্লাহর ওলি রাতে তাহাজ্জুদের জন্য গোসল করতে নামছে রে ভাই। সোর মনে করে গালি আমি একাই সৈয়দপুরে সোর না, কথা কয় না। আমার মতো কি আছে? আর ওপাশে আল্লাহর ওলি চিন্তা করে আরে আমি শুধু তাহাজ্জুদ গুজারি না, সৈয়দপুরে আমার চাইতে বড় তাহাজ্জুদ গুজারি রয়েছে। যার জন্মগত কথা বলে ভুল হয় সে কখনো ইসলামের ভালো কিছু করতে পারে না, বলেন ঠিক কিনা? আবু বকরের চাইতে দামি না, উসমানের চাইতে দামি না, মাওলানা আলীর চাইতে দামি না, ইমাম আবু হানিফার চাইতে দামি না, ইমাম বুখারীর চাইতে দামি না, বারদিন নকশবন্দির চাইতে দামি না, জালালউদ্দিন সুয়ুতির চাইতে দামি না। তো তোমাকে মানবো কেন? কথা বলেন না কেন? যাদেরকে মানে তাদেরকে আমি বলি মগা। তারা কি? কথা বলেন না কেন? এই মগা ছিলেন মগা। এটাদেরকে মাথা মোটা আমাদের ছেলে মেয়ে ব্রেন কম, এদেরকে কি বলেন? পাগল বলেন। হ্যাঁ, এদেরকে আমি বলি মগা। আমাদের ভাষায় কি বলা হয়? মগা। কিছু মুসলিম মুসল্লি আছে মগা, আর আমাদের কিছু মুরিদ ভাই আমরা আছি মগা, কথা কয় না। আমরা কিছু মগা, হুজুরের কাছে মুরিদ হইছি, হুজুর যা করে গুরুকা, হুজুর খুব জায়গা থাকে, মুরিদ ঘুমায় থাকে। কি সাহেব এরকম
যার কাছে ক্ষমতার পাওয়ার রয়েছে, যাকে আতুল্লাহ আতুর রাসূল ওলিল আমরিন করে নেতা করে আনা হয়, তিনি জেগে রয়েছে বিশ্বের ভোপায়। অনেক দরবার আছে না, আমরা ভালো কথা কয় না, কথা বলে না কেন? আমরা বড় দামি মানুষ। আসেন না চলে দেখ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন কি দিকে, হুসাইন বড় না, আমার সাহাবারা আমাকে এত ভালোবাসে, তুমি আমার সহপরিবার হয়েছো, এই জন্য আমার সাহাবা তোমাকে মেনে নিতে পারেনি। কয় না না গো, তুমি রাগ করিও না, তুমি যে আমার নাম, আমি তোমার নাতি, তোমার কাছে আসতে আসার জন্য কতক্ষণ